আমার মারে এখানে কে আনছে? আমি তো এখানে আনি নাই। আমার মা আপনার চেম্বারে কে? ডাক্তার মাহির? হ্যাঁ, এখানে তো আমার মার থাকার কথা ছিল না। দেখেন ভাই, পাগলামি করেন না, এটা আমার হসপিটাল। এখানে আমি একজন কার্ডিয়াক সার্জন, এখানে আমি ছাড়া আর কেউ নেই যে ওনাকে অপারেশন করবে। দয়া করে ব্যক্তিগত ব্যাপার এখানে টেনে আনবেন না। আমার মারে কই অপারেশন করামু সেটা কি আপনার বলে দিতে হইব? হ্যাঁ, মাটা কি আমার না আপনার? খালা, খালা তাড়াতাড়ি মারে অন্য জায়গায় নেওয়ার ব্যবস্থা করেন। হিন্দে আমার মারে রাখুম না। বাবা সাগর, পাগলামি করো না বাবা, এখন পাগলামি করার সময় না। দেখ তারা আমার কি অবস্থা। হ্যাঁ সাগর, তুমি এখন পাগলামি করো না। দেখ সাগর, আমাদের এলাকায় এটাই সবচেয়ে ভালো হসপিটাল এবং খালাকে এখানেই সবচেয়ে ভালো ট্রিটমেন্ট দেওয়া হবে। দেখ ভাই, আমি ডাক্তার মাহিরকে একদমই বিশ্বাস করি না, বুঝছস? দেখেন ভাই, এখন আপনার মার অবস্থা ভালো না, খুবই ক্রিটিক্যাল। এই মুহূর্তে আমার কাছে একটা অপশনই আছে, সার্জারি করে ওনাকে সুস্থ করে তোলা। এছাড়া আর কোনো দ্বিতীয় অপশন নেই এবং এখানে অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। আমি একজন ডক্টর, আমার কাজ পেশেন্টকে সুস্থ করে তোলা। এর বাহিরে আমি কোনো পারিবারিক কিংবা ব্যক্তিগত ব্যাপারে দেখো সাগর ভাই, মাহিরকে আমি অনেক ভালো করে চিনি, তুমি মাহিরের সাথে এভাবে আচরণ করবে না। হ্যাঁ, মাহিরের মতো ভালো সার্জন এখানে আর কেউ নেই, তাই বোকার মতো কথা বলো না। হ্যাঁ ঠিক আছে, আমার মার সার্জারি আপনি করেন। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখেন, যদি আমার মার কিছু হয়ে যায় আমি আপনারে ক্ষমা করুম না। আমি আপনাদের ছাইরা কথা কমু না, আমি সব ধরনের ব্যবস্থা নিব আপনার বিরুদ্ধে। এইটি মাথায় রাইখা অপারেশনটা কইরেন। হ্যাঁ, যত টাকা লাগে আমি দিমু, টাকার কথা চিন্তা কইরা কোনো আমি করবেন না অপারেশনে। আমার যত ওষুধ লাগে, যত কিছু লাগে, হসপিটালের বিল সহ আমি দিয়ে দিমু, কোনো সমস্যা নাই, ওই ক্ষমতা আমার আছে। আর এরপর আমার মারে লইয়া গিয়ে আমি মিনারে বিয়ে করুম। মিনার সাথে বিয়েটা আমার শেষ হয় না এখনো, আপনারে লইয়া গিয়ে এই বিয়েটা দেখামু। মা, মা গো, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। দেখো তোমার পোলা আইছে তোমার দেখতে, তুমি কি শুনতেছো কিছু? মাস্টার যান, সব কিছু রেডি করেন অপারেশন। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার, নো প্রবলেম। মা তুমি তাড়াতাড়ি সুস্থ হও মা, আমি যাইতাছি, আমি তোমার সুস্থ দেখবার চাই মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও মা, ভালো দেখো মা, তোমার একটা সুন্দর সুস্থ জীবন দেখতে চাই আমি মা, বিদেশ যাওয়ার আগে। সবাই খেয়াল রাখো আমার মার। আমার বোনটার কথা বলছে না কেন? আমার বোনটার কি হয়ে গেল? আমার বোনটাকে দেখো মাহির বাবা, আমার বিশ্বাস আমার বোনটা সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। অপারেশন করছে আমার বোনটাকে সুস্থ দেখো, ভাই হয়ে যাবে মা। বোন তুই চলুন আমরা বাইরে যাই, বোন ওনাদের কাজ করতে। চলুন 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 মা, চলুন, আসুন আমার সাথে, আসুন, সাবধান সাবধান। বোন চল, আমরা যাই বাইরে, চল চল। ভেঙে পড়ে যান, এক্ষুনি অপারেশন থিয়েটার রেডি করুন এবং বাকি ডক্টরকে ডাক দিন। বলুন যে খুব ইমার্জেন্সি একটা কেস পড়ে গিয়েছে, তাড়াতাড়ি সবাইকে রেডি হতে বলুন। এই মুহূর্তে সার্জারি শুরু হবে, ঠিক আছে? ইয়েস স্যার, আমি এক্ষুনি যাচ্ছি এবং সবাইকে রেডি হতে বলছি। বন্ধুরা, পরবর্তী এপিসোডে তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানিও এবং আগামী পর্বে একটি মহাধামাকা অপেক্ষা করছে তোমাদের জন্য, তাই দেখতে কিন্তু মিস করো না। পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমাদের সাথেই থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।